তাই আমি স্যারের কাছে অনুরোধ করতে চাই যে এদেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তাদের বহু বছরের লালিত স্বপ্ন, তাদের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তাদেরকে আপনি বুঝিয়ে দিবেন। কারণ এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা না থাকার কারণে ফজরের নামাজ পড়ার পর ইমাম জানে না জোহর পড়তে পারবে কিনা, জোহরের ইমাম জানেন না তার আসরের চাকরি ঠিক আছে কিনা, ইমাম সাহেব জানেন না তিনি তার সন্তান অসুস্থ তাকে দেখতে যেতে পারবেন কিনা সেই নিশ্চয়তা তার নাই। তার আব্বার জানাজা শেষে তাকে ফিরে আসতে হয়েছে, বাড়িতে মেহমান, সব আত্মীয় স্বজন এসেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদেরকে বাড়িতে রেখে ওই মজলুম নিরীহ ইমামকে, সহজ সরল ইমামকে মসজিদে আসতে বাধ্য করেছে জালেম মসজিদ কমিটি। আমার বন্ধুগণ, এমন বহু ইমামের গল্প রয়েছে যে ইমাম তার বউকে সিজারিয়ান অবস্থায় হসপিটালে রেখে তিনি ওই বউয়ের পাশে থাকতে না পেরে, তাকে সেবা না করতে পেরে বাধ্য হয়ে তিনি মসজিদে এসে নামাজ পড়াতে আসতে বাধ্য হয়েছে। কারণ তিনি জানেন তিনি যদি এ সময়ে না আসেন তাহলে কমিটি এর জায়গায় অন্য একজনকে নিয়োগ দিয়ে দিবে, তাকে চাকরিতে রাখবে না। এরকম বহু ঘটনা ঘটেছে বাংলাদেশের। এর চাইতে বড় অমানবিক চাকরি, আমরা অনেকে মনে করি, বলি যে ইমামতির চাকরি সম্মানী চাকরি, ইমামতির দায়িত্ব সম্মানী দায়িত্ব, এটা বলি, কিন্তু এগুলো হচ্ছে মুখে মুখে। আমরা দেখেছি যে ইমাম খতিবরা যখন নিয়োগ পান তখন 80% 90% সমর্থন নিয়ে তিনি নিয়োগ পান, কিন্তু তিনি যখন মিম্বারে সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, তিনি যখন লুটতরাজ লুণ্ঠন নানা রকম অসঙ্গতি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তখন তাকে যখন মসজিদ কমিটির প্রতাপশালী সভাপতি সেক্রেটারি যখন শিয়াল কুকুরের মতো আচরণ করে বিদায় করে দেয়, আমরা লক্ষ্য করেছি সেখানে তার সাপোর্টে কোনো মানুষ এগিয়ে আসে না, আমরা লক্ষ্য করেছি। এজন্য আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে ইমাম বসেন ইমাম খতিবদেরকে আমরা এই প্রোটেকশন দেওয়ার জন্য, আইনি সেবা দেওয়ার জন্য আমরা একটি ব্যানার দাঁড় করিয়েছি, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। কিন্তু খুবই পরিতাপের বিষয়, আমরা 2015 সাল থেকে এই খেদমত চালু করার পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদেরকে বাধা দেয়নি, কোনো কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী আমাদেরকে বাধা দেয়নি, কোনো পেশাজীবী চাকরিজীবী ব্যবসায়ী আমাদেরকে বাধা দেয়নি, কোনো পলিটিক্যাল লিডার কর্মী আমাদেরকে বাধা দেয়নি। আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে আমার আপনার মতো কিছু লেবাসদারি মৌলবী। আমার কষ্ট হয় কি জন্য তোমরা আমাদের বিরোধিতা করছো, কেন করো, কি জন্য মামুন মুস্তফিরা এই নেতৃত্বের চেয়ার দখল করলে তোমাদের ভয় হয় না? আমি ময়দানে শপথ নিয়েছি, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখে আমি কোন বাউতাবাজকে আগামী দিনে ইসলামী নেতৃত্বের চেয়ার দখল করতে দিব না। এই চেয়ারগুলো দীর্ঘদিন যাবৎ অনেকে দখল করে আছে, তারা জাতির ইমাম সেজে বসে আছে, আলেমদের নেতা সেজে বসে আছে, কিন্তু একজন ইমাম নির্যাতিত হলে তাকে পাওয়া যায় না, মাদ্রাসা মুতামিম নির্যাতিত হলে তাকে পাওয়া যায় না, মাদ্রাসা শিক্ষকের উপর জুলুম নির্যাতন হলে তাকে পাওয়া যায় না। তিনি তখন আমাদেরকে সবরের সবক দেন, ধৈর্যের সবক দেন। কে ধৈর্যের সবক দিবেন? ধৈর্যের সবকে কি যথেষ্ট, নাকি আপনাকে পদক্ষেপ নিতে হবে? আপনি কুমিল্লার শীর্ষ আলেম, আপনার কাছে ডিসিকে ফোন করতে হবে, ডিসি সাহেব হোমনাতে আমার এই সমস্যা, নাঙ্গলকোটে এই সমস্যা, 14 গ্রামে ওই সমস্যা, দেবিদ্দারে এই সমস্যা, লালমাইতে এই সমস্যা, লাকসামে সেই সমস্যা, দাউদকান্দিতে এটা, চান্দিনাতে এটা, বরিছঙে এটা, মুরাদনগরে সেটা। আমার ইমাম খতিব আলেমদেরকে সেবা দিতে হবে, পুলিশ সুপারকে বাধ্য করতে হবে। এই হচ্ছে নেতার চরিত্র, ঠিক কিনা? কিন্তু এটা না করে নেতৃত্বের আসনে বসলে আগামীর জন্য প্রস্তুত হন।
তরুণ নেতারা কিন্তু উঠতেছে। বৃদ্ধদেরকে বলছি, নেতৃত্ব বেশি দিন ধরে রাখতে পারবেন না এরকম করলে।